হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো ওয়েন মুল্লা নাসরুদ্দিন লস্ট হিজ রিং। যখন মুল্লা নাসরুদ্দিন হারিয়েছিল তাহার কি আংটি। তো আজকের এই গল্পের মধ্যে থাকছে রিডিং এবং তার সাথে বাংলায় আলোচনা এবং কিছু গ্রামার আলোচনা থাকবে। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ওয়ান ডে মুল্লা নাসরুদ্দিন লস্ট হিজ রিং ইনসাইড হিজ হাউস। ওয়ান ডে একদিন মুল্লা নাসরুদ্দিন লস্ট হারিয়েছিল হিজ রিং মানে তাহার আংটি, ইনসাইড ভিতরে, হিজ হাউস তার বাড়ির ভিতরে। সে একদিন মুল্লা নাসরুদ্দিন তার বাড়ির ভিতরে আংটি হারিয়েছিল। এখানে ওয়ান ডে হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মুল্লা হলো নাম, যেহেতু প্রপার নাউন হবে। আর এখানে সাবজেক্ট হলো মুল্লা নাসরুদ্দিন, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু অ্যাকশন ভাব আছে, যেটা হলো মূল ভাব লস্ট। লুজ থেকে এসছে, লস্ট মানে ভাব নাম্বার 2 তে আছে, তো অর্থ হবে হারিয়েছিল। এখানে হিজ হলো পজেসিভ প্রোনাউন। আমি আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে পজেসিভ প্রোনাউন কিভাবে হয়। তো রিংটা হলো নাউন আর ইনসাইড হলো প্রেপোজিশন, যেটা নাউনের পরে বসে। But he went outside and started looking for it under a street lamp. But কিন্তু he went সে গিয়েছিল outside বাইরে and এবং started looking শুরু করেছিল কি খুঁজতে for it এটা কি বা এটার জন্য under নিচে a street lamp একটা রাস্তার বাতির নিচে। সে রাস্তার বাতির নিচে সে গিয়েছিল বাইরে এবং রাস্তার বাতির নিচে সে খুঁজতে শুরু করেছিল সেটাকে, সেই হারানো রিংটাকে। এখানে বাট হলো কনজাংশন, সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে হি হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, আছে অ্যাকশন ভাব, সেটা হলো ওয়েন্ট, সেটা আবার মূল ভাবও বটে। তো এটা গো থেকে এসছে ওয়েন্ট, ভাব নাম্বার 2 তে আছে, অর্থ হলো গিয়েছিল। আউটসাইড হলো অ্যাডভার্ব। এখানে এই আউটসাইডটা বলছে কার বিষয়ে? ওয়েন্ট মানে এই ভার্বের বিষয়ে বলছে। কোথায় গিয়েছিল? বাইরে গিয়েছিল, মানে এটা হলো অ্যাডভার্ব। আর এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আরেকটা আছে, এটা হলো এন্ড, মানে এটা দুটো সেন্টেন্সকে কি করেছে? যুক্ত করেছে। started looking for it and under a street lamp। এখানে ইট হলো প্রোনাউন আর আন্ডার হলো প্রেপোজিশন আর স্ট্রিট ল্যাম্প হলো সিঙ্গুলার নাউন, তার আগে এ আছে, এটা ইনডিফিনিট আর্টিকেল। যেহেতু আমরা জানি না কোন স্ট্রিট ল্যাম্প, তাই তার আগে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এ passerby asked মুল্লা why are you searching here। একটা পথচারী, passerby মানে পথচারী, asked জিজ্ঞাসা করেছিল মুল্লাকে why কেন, are you searching here কেন আপনি খোঁজাচ্ছেন এখানে। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, যেহেতু আমরা জানি না যে পথচারী কে, এই passerby। তো passerby হলো এখানে সিঙ্গুলার নাউন আর এই passerby হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাবটা হলো ভাব নাম্বার 2 তে আছে, সেটা হলো স্ট্রং ভার্ব, ভাব নাম্বার 2 তে আছে, অর্থ হলো জিজ্ঞাসা করেছিল। এটা আক্স থেকে আসছে, আক্সড। মুল্লা এটা প্রপার নাউন, যেহেতু নাম হলেই প্রপার নাউন হবে। ওয়াই আর ইউ সার্চিং হিয়ার, এখানে হোয়াই হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই ওয়াই দিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানে
জানতে চাওয়া হচ্ছে, তাই এটা কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর ইউ, আর হলো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের। এখানে ইউ হলো সাবজেক্ট, সাবজেক্টের আগে আর ব্যবহার করা হয়েছে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য সার্চিং, খুঁজাচ্ছ বা খুঁজছেন, হিয়ার। তো এখানে অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, এটাকে প্রশ্নবোধক করার জন্য সাবজেক্টের আগে নেওয়া হয়েছে এবং মূল ভাব বা অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর হিয়ার হলো অ্যাডভার্ব, এই ভার্বের বিষয়ে মানে বলছে। কার বিষয়ে বলছে? সার্চিং। এই সার্চিং হলো ভার্ব এবং এটার বিষয়ে বলছে। কোথায় খোঁজাচ্ছে? হিয়ার, এখানে। এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। আর এটা হলো ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। মুল্লা স্মাইলড অ্যান্ড সেড, দেয়ার ইজ মোর লাইট হিয়ার। মুল্লা হেসেছিলেন এবং বলেছিলেন, দেয়ার ইজ মোর লাইট, এখানে বেশি আলো আছে। মুল্লা হলো প্রপার নাউন, আর এটা সাবজেক্টও বটে, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাবটা স্মাইল থেকে আসছে, স্মাইল ভাব নাম্বার 2 তে আছে। এটা অ্যাকশন ভাবও বটে। অর্থ হলো হেসেছিলেন, অ্যান্ড সেইড এবং বলেছিলেন। অ্যান্ড হলো কনজাংশন আর সেইড হলো এটা অ্যাকশন ভাব, ভাব নাম্বার 2 তে আছে। অর্থ হলো বলেছিলেন। ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা হলো দেয়ার ইজ মোর লাইট হিয়ার। এটা যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই আছে। অর্থ হলো এখানে বেশি আলো আছে। এই দেয়ার হলো 3 ভাবে ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করা হয়েছে ইন্ট্রোডাক্টরি হিসেবে। এই ইন্ট্রোডাক্টরি হিসেবে যখন ব্যবহার করা হয়, দেয়ারের কোনো মানে থাকে না, অথচ ব্যবহার করা হয়। আবার যদি এক্সপ্লেটিভ হিসেবে ব্যবহার করা হয়, যদি এখানে লেখা আছে এটা কিন্তু এক্সপ্লেটিভ হবে না, তো এক্সপ্লেটিভ হিসেবে যখন ব্যবহার করা হয় তখন কখনো কোনো আবেগ প্রকাশ করতে ব্যবহার করা হয়। মানে গরু খুঁজতে খুঁজতে হঠাৎ গরুকে পেয়ে তখন যদি লাইনটা হয়, তখন লাইনটা এইভাবে হবে, দেয়ার কামস দ্য কাউ। আবার আরেকভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলে, যেমন আই ওয়েন্ট দেয়ার। আর ইজ হলো অক্সিলারি ভার্ব, এটা আবার লিঙ্কিং ভার্বও বটে। এটা প্রেজেন্ট ফর্মের অক্সিলারি ভার্ব। মোর হলো অ্যাডজেক্টিভ, লাইট হলো নাউন। এই লাইটের বিষয়ে বলছে, মোর লাইট মানে এটা হলো অ্যাডজেক্টিভ। আর এখানে হিয়ার হলো অ্যাডভার্ব, এটা ভার্বের কথাই বলছে। দ্য ম্যান লাভড অ্যান্ড সেড, মানুষটি হেসেছিল এবং বলেছিল। এখানে এই যে সেন্টেন্সটা আছে এটা ইনভাইটেড কমার ভেতর দেওয়া আছে। এটা যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। বাট ইয়োর রিং ইজ ইনসাইড, কিন্তু মানে বাট ইয়োর আপনার, রিং আংটি, ইজ ইনসাইড আংটি তো ভেতরে রয়ে গেছে। এখানে বাট হলো কোঅর্ডিনেটিভ কনজাংশন, আর ইয়োর হলো পজেসিভ প্রোনাউন, রিং হলো নাউন, আর ইজ হলো লিঙ্কিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এটা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব। ইনসাইড এটার অর্থ হলো ভেতরে, আর এটা হবে অ্যাডভার্ব। মুল্লা রিপ্লাইড, মুল্লা উত্তর দিয়েছিল, ইয়েস, হ্যাঁ, বাট ইটস ডার্ক ইনসাইড। এটাও ইনভাইটেড কমার ভেতর আছে, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে। এখানে ইয়েস হবে হ্যাঁ, বাট কিন্তু, ইটস ডার্ক ইনসাইড মানে এটা ভেতরে অন্ধকার। তো মুল্লা হলো প্রপার নাউন, রিপ্লাইড হলো অ্যাকশন ভার্ব। এটা ভাব নাম্বার 2 তে আছে। রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, অর্থ হলো উত্তর দিয়েছিল। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা, এই সেন্টেন্সটা হলো কি, ইয়েস, এটা হলো ইন্টারজেকশন। বাট হলো কোঅর্ডিনেটিভ কনজাংশন। আর
ইটস এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে ইট ইজ। আর ডার্ক ইনসাইড, ডার্ক হলো অ্যাডজেক্টিভ, ইনসাইড হলো অ্যাডভার্ব। তো এই যে স্টোরিটা পড়লাম, এই স্টোরির আসল অর্থটা হলো the story teaches us that we often look for solution in easy places, not where the real problem is. The story, এই গল্পটি, teaches us, শেখায় আমাদের কি, that যে we often, আমরা প্রায়ই, look, খুঁজি, for solution, সমাধানের জন্য, in easy places, সহজ জায়গায়, not where, যেখানে নয়, where, যেখানে নয়, the real problem is, প্রকৃত সমস্যা। এই গল্পটা শেখায় যে আমরা প্রায়ই খুঁজি সমাধানের জন্য, যেখানে সমাধান সেখানে নয়, অন্য জায়গায় খুঁজি। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।